আজকের ভিডিওতে আমরা জানব কি থাকছে এই ফোনে, এর সবচেয়ে আকর্ষণীয় দিকগুলো কি আর স্পেসিফিকেশন অনুযায়ী এর ভালো এবং মন্দ দিকগুলো কি হতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক ডিজাইন ও ডিসপ্লে নিয়ে। লিক হওয়া তথ্য অনুযায়ী ভিভো V60-তে থাকতে চলেছে একটি বিশাল 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন হবে 1260x2800 পিক্সেলস। আর গেমিং এবং স্ক্রলিং অভিজ্ঞতাকে অসাধারণ করার জন্য থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট। 5 হোল ডিজাইনের এই ডিসপ্লেতে সুরক্ষার জন্য থাকবে কর্নিং গরিলা গ্লাস। আর সবচেয়ে বড় চমক হলো এর ডিউরাবিলিটি। এই ফোনে থাকতে পারে IP68 বা IP69 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, যা সাধারণত ফ্ল্যাগশিপ ফোনে দেখা যায়। অর্থাৎ পানির নিচে 30 মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকবে এই ফোন। পারফরমেন্স সেকশনে ভিভো এবার বিশাল এক লাভ দিতে চলেছে। এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকমের আপকামিং স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এর মানে হলো আপনি পাবেন অবিশ্বাস্য গতি এবং চমৎকার ব্যাটারি এফিসিয়েন্সি। এর সাথে থাকছে 8 GB র্যাম এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। সফটওয়্যার হিসেবে এতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15 এবং ভিভোর নিজস্ব ফানটাচ 15 থাকার কথা শোনা যাচ্ছে। অর্থাৎ পারফরমেন্স এবং ইউজার এক্সপিরিয়েন্স দুটোই হবে টপ-নচ। ভিভো মানেই ক্যামেরার জাদু, আর ভিভো V60-তেও এর ব্যতিক্রম হচ্ছে না। পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ। দ্বিতীয় ক্যামেরাটি একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যা দিয়ে আপনি দূরের ছবিও তুলতে পারবেন একদম পরিষ্কারভাবে। এবং তৃতীয়টি হলো একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর সেলফি তোলার জন্য সামনেও থাকছে একটি শক্তিশালী 50 মেগাপিক্সেলের ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের জন্য থাকছে 4K সাপোর্ট। এক কথায় ক্যামেরার দিক থেকে এটি একটি পরিপূর্ণ প্যাকেজ হতে চলেছে। এবার আসি সেই ফিচারের কথাই যা এই ফোনটিকে সবার থেকে আলাদা করে দিবে। ভিভো V60-তে থাকতে চলেছে 6500 mAh এর বিশাল ব্যাটারি। একবার চার্জে অনায়াসে 2-3 ব্যবহার করা যাবে। আর এই বিশাল ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য সাথে থাকছে 90 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা, মানে চার্জে বসিয়ে বেশিক্ষণ অপেক্ষা করার দিন শেষ। চলুন এবার এক নজরে দেখে নিই এই ফোনের সম্ভাব্য ভালো দিক এবং কিছু ভাবনার বিষয়। এই ফোনের ভালো দিকগুলো হলো বিশাল ব্যাটারি। 6500 mAh ব্যাটারি এই প্রাইস সেগমেন্টে গেম চেঞ্জার হতে পারে। ফাস্ট চার্জিং, 90 ওয়াট চার্জিং আপনাকে সব সময় রাখবে অ্যাক্টিভ। শক্তিশালী প্রসেসর, স্ন্যাপড্রাগন 7 Gen 4 দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে হেভি গেমিং সব কিছু সামলাতে পারবে। দুর্দান্ত ক্যামেরা, 50 মেগাপিক্সেল মেইন এবং 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্সের কম্বিনেশন ফটোগ্রাফিকে নতুন মাত্রা দিবে। সেরা ডিসপ্লে, 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লেতে কন্টেন্ট দেখা বা গেম খেলার অভিজ্ঞতা হবে অসাধারণ। ওয়াটারপ্রুফ ডিজাইন, IP68 IP69 রেটিং ফোনটিকে দিচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের সুরক্ষা। কিছু ভাবনার বিষয়, স্টোরেজ টাইপ, এতে UFS 2.2 স্টোরেজ ব্যবহার করার কথা বলা হয়েছে। 2025 সালে 50,000 টাকা বাজেটে UFS 3.1 বা তার চেয়ে উন্নত স্টোরেজ আশা করা যায়, যা ডাটা ট্রান্সফার অনেক দ্রুত করে। র্যাম টাইপ, LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে, যেখানে এই বাজেটে LPDDR5 র্যাম আরও ভালো পারফরমেন্স দিতে পারত। USB পোর্ট, এতে USB Type-C 2.0 পোর্ট থাকার কথা শোনা গেছে। দ্রুত ডাটা ট্রান্সফারের জন্য USB 3.0 হলে আরও ভালো হতো। এছাড়া ডিসপ্লে 370 ppi পিক্সেল ডেন্সিটিও একটি বিষয়। এতে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যাবে, তবে 4K+ কন্টেন্ট দেখতে ডিসপ্লে একটু বেশি শার্প মনে হতে পারে। সব মিলিয়ে তবে ভিভো V60 হতে চলেছে মিড রেঞ্জ বাজেটে একটি অসাধারণ পাওয়ার প্যাকড স্মার্টফোন। বিশেষ করে এর ব্যাটারি, ক্যামেরা এবং পারফরম্যান্স একে প্রতিযোগিতার থেকে অনেকটাই এগিয়ে রাখবে। আপনার কি মনে হয় এই স্পেসিফিকেশন আর সম্ভাব্য দামে ভিভো V60 কি বাংলাদেশের বাজার মাতাতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন সব লেটেস্ট মোবাইল রিভিউ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।